Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. Yatti Dhatarahamande Haranandamaram Sri Chaitanya Ishwaram Hariya Tatsat. Material Jagate Satsarite বিভিন্ন ক্লেশ থাকে। মেটেরিয়াল জগতে বা জড় জগতে সবসময় বিভিন্ন ক্লেশ থাকে এবং তার মধ্যে বিভিন্ন রোগ আমি ছিলাম Bhakti Vedanta Hospital রোডে। আমি ছিলাম ভক্তিবেদান্ত হসপিটালে মীরা রোডে এবং সেখানে নিউজে জগন্নাথ বলরাম এবং সেখানে নিয়ে এসেছে বলরাম জগন্নাথ সুভদ্রা জগন্নাথ বলদেব সুভদ্রাকে এবং তাদের একটা ডিপার্টমেন্ট ছিল ডিভোটি কেয়ার এবং তাদের একটা ডিপার্টমেন্ট ছিল ডিভোটি কেয়ার বা ভক্ত সাহচর্য বা ভক্তদের সাহায্য যত্ন নেওয়া। তো আমি তাদের কাছ থেকে বিভিন্ন কাহিনী জানছি। তো আমি তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চেয়েছি এবং তা বলছিল কিভাবে বিভিন্ন পেশেন্ট বিভিন্ন অসুবিধা এবং তারা বলছিল কিভাবে বিভিন্ন পেশেন্টদের বা বিভিন্ন রোগীদের বিভিন্ন রকমের অসুবিধা ছিল এবং এই বিভাগ কেবল দেখার জন্য রোগীদের কি কোনো ফার্মাটিক আকর্ষণ আছে। তো আমাকে ওরা বলছিল যে কিভাবে এই ডিপার্টমেন্ট ছিল কেবলমাত্র দেখভাল করার জন্য যে রোগীদের কিরকম আধ্যাত্মিক কোন আকর্ষণ আছে কিনা বা কিরকম আকর্ষণ রয়েছে। একজন রোগী অনেক রকম ম্যাগাজিন ছিল, এখন রোগী অনেক ম্যাগাজিন ছিল। তো এখন রোগী অনেক ম্যাগাজিন রোগীদের সম্বন্ধে অনেক এক রকমের ম্যাগাজিন ছিল এবং সে ম্যাগাজিন ছিল পারমার্থিক এবং সেই ম্যাগাজিন ছিল পারমার্থিক। তো এই দেখলেও তো আপনার ম্যাগাজিন আছে, আপনি পারমার্থিক কিছু ইন্টারেস্ট আছে। তো তারা দেখতো সেই রোগীদের বিছানায় একটা করে পত্রিকা দেওয়া থাকতো, সেই ম্যাগাজিন কোনো কোনো রোগী তারা তুলে সেটা দেখতো, তখন এই ডিপার্টমেন্ট খেয়াল রাখতো যে ও এদের পারমার্থিক ইন্টারেস্ট আছে, পারমার্থিক আগ্রহ রয়েছে, সে জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসা করছে। সে বলছে আমার নিশ্চয় ইন্টারেস্ট আছে, কিন্তু
যত সংস্থা আছে সবাই বলে তাদের গুরু তাদের প্রতিষ্ঠাতা সে হচ্ছে ভগবান। কিন্তু সে বলছে যে যত সংস্থা আছে তারা সবাই বলে যে তাদের গুরু হচ্ছে ভগবান। আমাদের গুরু বলেন না এই ভগবান। যত সংস্থা আছে যত তাদের প্রতিষ্ঠাতা আছে তারা বলেন যে তাদের গুরু হচ্ছে ভগবান, কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা আমাদের গুরু বলেন না যে উনি ভগবান। তিনি বলছেন যদি আপনার গাল হয় আপনার DOD হয় না, তুমি DOG হয়, ডগ, উনি বলছেন কুকুর, কুকুর। কুকুর। উনি বলছেন, শ্রীল প্রভুপাদ বলছেন যে যদি কেউ বলে যে সে GOD হয় তাহলে সে আসলে GOD গড হয় না, সে আসলে DOG ডগ হয় বা কুকুর। এই ভগবদ গীতা তাদের কাছে দিয়েছে। তো এই ভগবদ গীতা তাদের কাছে দিয়েছে। এখন এরকম আমি আমার প্রতিদিন বিভিন্ন তাদের রোগীর কাছে যে আলোচনা ছিল সেটা আমি রিপোর্ট পেতাম। তো এরকম ভাবে প্রতিদিন তাদের যে রোগী ছিল সেই রোগীদের কাছ থেকে আমি রিপোর্ট পেতাম। এবং রাধানাথ স্বামী বললেন আমি জানি বেশি কাহিনী। এবং রাধানাথ স্বামী বললেন যে আমি জানি বেশি কাহিনী। উনি বললেন যে আমি অনেক বেশি কাহিনী জানি। তিনি প্রতিষ্ঠা আশা উনি জানে না। You don't understand. Anand Swami হচ্ছে এই হসপিটালের প্রতিষ্ঠাতা। রাধানাথ স্বামী হচ্ছেন এই হসপিটালের প্রতিষ্ঠাতা, কিন্তু উনি এত জানেন না। কিন্তু উনি এত জানেন না। আমি যেটুকু জানি, আমি যতটুকু জানি। এটা আমি বিভিন্ন হাসপাতালে গেলাম, কিন্তু এই যে একটা বিভাগ আছে রোগীদের যত্ন করা বা তাদের কিছু প্রচার করা, এটা আমি কোথাও দেখি। আমি যে অনেক হসপিটালে গিয়েছি, কিন্তু এই যে রোগীদের যে যত্ন করা বা রোগীদের যে আধ্যাত্মিক বিষয়ে যে দেখভাল করা, এই বিষয়টা আমি অন্য কোথাও দেখিনি। এভাবে যে ওনারা যে কাজ যে আসলে লোক কিছুটা কি বলে ওপেন খোলা মনে। খোলা খোলা আছে। তো এই কাজ আসলে মানুষের লোকে অনেকটা খোলা মনের আছে। কিন্তু একটা হাসপাতাল গেলাম, এবং রোগীটা খুব খারাপ ছিল। তো একটা হসপিটালে গিয়েছি এবং দেখলাম যে রোগীটা খুব খারাপ অবস্থায় রয়েছে। যে নার্স ছিল তাদের সঙ্গে ঝগড়া খারাপ কথা বলতে থাকো। তো যে নার্স ছিল সে রোগীদের সাথে তাদের সাথে খুব ঝগড়া এবং খারাপভাবে কথা বলতে থাকলো। না না, তা নয়, রোগী 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 নার্সের সাথে খুব ঝগড়া করছিল, খারাপ কথা বলছিল।
এখন আমি কিছু প্রসাদ দিলাম রোগীকে, তো আমি কিছু প্রসাদ দিলাম রোগীকে। আর যে নার্স ছিল ওকে কেন আমরা কষ্ট পাচ্ছি। যে নার্স ছিল সে বলছে ওকে কেন, আমরাও কষ্ট পাচ্ছি। তো তাহলে আমি দিলাম। তখন তাহলে আমি তোমাদেরকেও দেবো। এইভাবে এখন যে নার্স হয় এটা ডাক্তার হয়, এই ডাক্তার অন্য হাসপাতাল জিজ্ঞাসা করে কেমন আছো। তো যে নার্স যারা থাকে বা ডাক্তার অন্য হাসপাতালে গেলে তারা জিজ্ঞাসা করে কেমন আছো। যদি ওকে বলি ঠিক আছে চলে যায়, তাহলে আমার 1000 টাকা দিল। তো যদি ডাক্তারকে আমি বলি যে ঠিক আছে, তাহলে ও চলে যাবে সই করে, আমার 1000 টাকা নিয়ে নিল। সেই জন্য আমি কখন ঠিক আছি বলি না। এই জন্য আমি কখনো ঠিক আছি বলি না। আমি জানি আর চলে যাবে, আমি জানি তাহলে উনি চলে যাবেন। কিন্তু যাওয়ার সময় লিখে থাকবে তো আমি ঘর গেছি 1000 ভালো 1500 ইত্যাদি হবে। তো আমি রোগী দেখেছি এবং আমি রোগীকে এই টাইমে দেখেছি এবং তারপরে আমার 1000 বা 1500 আমি পেয়ে যাবো, 1000-1200 টাকা আমি পেয়ে যাবো। ডাক্তার ডাক্তার কি বলে রবি আচ্ছা এখন সুযোগ আছে যে আসলে গীতা অনুযায়ী বলে আমার দেহ নাই, তো আত্মা। সুযোগ আছে, আসলে গীতা অনুযায়ী বলে যে আমরা দেহ নই, আমরা আত্মা। কিন্তু দেহ যদি অসুস্থ হয় এটা হতে পারে, কিন্তু দেহ যদি অসুস্থ হয় এটা হতে পারে। আশা করি যে এখানে বেশি ভক্ত রোগী হয়, আশা করি খারাপ ব্যবহার করে না। তো আশা করছি যে এখানে বেশি ভক্ত রোগী হয়, তো আশা করছি যে খারাপ ব্যবহার তারা করে না। কিন্তু আমি জানি না, এই বিষয়টা আমি জানি না, তোমরা নিশ্চয়ই জানেন। তোমরা নিশ্চয়ই জানো। এটা যদি একটা সেবা ভাব নিয়ে করো তা সেই জন্য এটা একটা কিছু সেবা হতে পারে। তো এটা যদি একটা সেবা ভাব নিয়ে করো তাহলে সেজন্য এটাও একটা কৃষ্ণ সেবা হতে পারে। কেননা একটা সেবা হচ্ছে ভক্ত সেবা, কেননা একটা সেবা হচ্ছে যে ভক্ত সেবা। যদি ভক্ত আসে এবং তাদের সেবা করা হয় সেটা সেটা কৃষ্ণের প্রতি খুশি করা। তো যদি ভক্ত আসে এবং তাদের সেবা করা হয় তাহলে তার দ্বারা কৃষ্ণ খুশি হবেন। আমার কি বলে চারটা সি, চারটা সি, চারটা সি, 4C, চারটে সি। care, commitment, কেয়ার, কমিটমেন্ট, কম্প্যাশন আর কোঅপারেশন, অর্থাৎ যত্ন,
তারপরে নিবেদিত মন, সমবেদনা, আচ্ছা, কেয়ার, কমিটমেন্ট আছে, কোঅপারেশন, সহযোগিতা এবং অনুকম্পা। এইভাবে মনকে ঠিক রাখতে হবে এইভাবে মনটাকে ঠিক রাখতে হবে। এবং যদি কোনো রোগী এটা না বোঝে সেটা সাহায্য করতে হয়। এবং যদি কোনো রোগী না বোঝে তাহলে সেখানে তাদেরকে সাহায্য করতে হবে। এখন হায় লীলা প্রভু অনেক কষ্ট করছে যাতে হসপিটাল উন্নতি হয়। হরিলাল প্রভু অনেক কষ্ট করছে যাতে এই হসপিটালের উন্নতি হয়। আমি ভালো বিল্ডিংয়ে থাকি, সেখানে 3 তলা আমি হসপিটাল শাখা আছে। আমি লোটাস বিল্ডিং এ থাকি এবং সেখানে 3 তলাতে আমার হসপিটালের একটা শাখা আছে। কিন্তু এখানে আসতে পেরে ভালো লাগে। কিন্তু এখানে আসতে পেরেও ভালো লেগেছে। এখন এখানে দেখছি বেশিরভাগ সবাই তিলক আছে। এখন এখানে দেখছি বেশিরভাগ সবার তিলক আছে। বাইরে হসপিটাল কেরালা খ্রিস্টান বিভিন্ন স্থান থেকে আসে। তো এখানে হসপিটালে এই জন্যই বাইরের হসপিটালে কেরালায় বিভিন্ন নার্স কেরালা থেকে আসে। নার্স কেরালা আর বিভিন্ন জায়গা থেকে আসছে। আচ্ছা, বাইরের হসপিটালের নার্সরা কেরালা এবং বিভিন্ন জায়গা থেকে আসে। এবং দুজন নার্স আসছে বলে পরিচিত আমরা খ্রিস্টান। তো এখন নিউ জেনারেশন আসছে এবং তারা পরিচিতি দিচ্ছে যে আমরা খ্রিস্টান। আমি বললাম যে জিসাস ক্রাইস্ট সম্বন্ধে অনেক কিছু আছে তোমার শাস্ত্র। তো তারা পরিচয় দিচ্ছে যে আমরা নিউ জেনারেশন যারা আসছে তারা বলছে আমরা খ্রিস্টান। তো আমি বললাম যে জিসাস ক্রাইস্ট সম্বন্ধে তোমাদের কি ধারণা? অনেক ইনফরমেশন অনেক বিষয় তার শাস্ত্রের মধ্যে জিসাস সম্বন্ধে আছে। তো শাস্ত্রের মধ্যে জিসাস ক্রাইস্ট সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে। কিন্তু যীশু খ্রিস্ট বলেন ভগবানকে ভালোবাসতে হয়। কিন্তু যীশু খ্রিস্ট বললেন যে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা ভগবান সম্বন্ধ কিছু বেশি ইনফরমেশন নাই। কিন্তু আপনাদের কাছে ভগবানের সম্বন্ধে বেশি কিছু ইনফরমেশন নেই। আমি আমার রোগী আমি কৃষি করি, নার্স ডাক্তার। এবং আমি এমন রোগী, আমি প্রিচিং করি নার্স ডাক্তারদের। এবং কীভাবে ক্লিকার লিখো, হ্যাঁ, কাউন্টার। funding machine হ্যাঁ, মালা জলমালা দিয়ে এটা কার্বন দিতে হয়। তো আমি কাউন্টিং মেশিন দেয়, কার্ড দেয়, হরে কৃষ্ণ নাম। তো এরকম রোগী হয়তো বেশি পায় না। তো আমি তাদেরকে, ডাক্তারদেরকে, নার্সদেরকে ক্লিকার মেশিন দিই, জপমালার পরিবর্তে তারা
ক্লিকার মেশিনে তারা হরে কৃষ্ণ নাম জপ করতে পারে। তো এরকম ধরনের রোগী তারা হয়তো বেশি পায় না। এইভাবে যে যারা থাকে, যারা নার্স ডাক্তার আছেন আর তাদের টেকনিশিয়ান আছেন, এই একটা সুযোগ যে রোগীদের কিছু কৃষ্ণ কথা বলা যায়। এইভাবে যারা নার্স ডাক্তার টেকনিশিয়ান আছে, তো এইভাবে একটা সুযোগ হয় যে রোগীদের সাথে কিছু কৃষ্ণ কথা বলা যায়। একটা হাসপাতাল আছে কোয়েম্বাটোরে, সেখানে সবসময় কৃষ্ণ নাম মাইকে চালায়। এবং একটা হসপিটাল আছে কোয়েম্বাটোরে, সেখানে হসপিটালে কৃষ্ণ নাম সবসময় তারা মাইকে চালায়। KG Hospital, or Kingdom of God. এবং কেজি হসপিটাল, ওই হাসপাতালের নাম অর্থাৎ কিংডম অফ গড, ভগবানের রাজ্য নামক হাসপাতাল। So, এটা হলো দেখতে পারো যে বিভিন্নভাবে তাদের কৃষ্ণের চিন্তা হয়। তো এটা করা যেতে পারে যাতে বিভিন্নভাবে তাদের কৃষ্ণের চিন্তা হয়। এবং আমি অত্যন্ত সন্তুষ্ট আছি। ডাক্তার এখানে একজন আছে, দুজন দিলাম। তো আমি অত্যন্ত আনন্দিত, খুশি যেখানে ডাক্তার রয়েছেন, 3 জন ডাক্তার রয়েছেন এখানে। এখানে অনেক তিলক আছে। এখানে অনেক তিলক আছে। এই material world, এই জগৎ থাকতে গেলে কষ্ট হবে। এই মেটেরিয়াল ওয়ার্ল্ড বা এই জড় জগতে থাকতে গেলে কষ্ট হবে। আমরা চাই সবাইকে এই জন্ম পরে গোলক বৃন্দাবন চলে যাবে। আমরা চাই যে সকলেই এই জন্মের পরে সবাই গোলক বৃন্দাবনে চলে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা কিছু প্রশ্ন থাকে করবেন। গুরু মহারাজের চরণে শতকোটি প্রণাম। আপনি বলেছেন যে এখানে যারা আসবে ভক্তদের সেবা করতে, তো এখানে অনেক রোগী আসেন যে যারা হিন্দুই নয়, ভক্ত তো দূরের কথা, তো আমরা কি তাদেরকে ধামবাসীর মর্যাদা দিয়ে সেবা করতে পারি? এখানে So অনেক there are many patients who come here. They are not even Hindus; they are Muslims. There are many Muslim patients come here. So can we consider them as Dhamvasis, and we can still consider their seva as Dhamvasi seva? Is the question. কেননা এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু মুখস্থ করেন কোরআন, এবং তিনি বৃন্দাবন আসার পথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, এবং 5টা 7টা মুসলমান, তার মধ্যে একটা যুবরাজ, একটা পীর, অনেক ছিল। তো শেষে উনি বেশিরভাগ মুসলমান মনে করে আল্লাহ হচ্ছে নিরাকার। উনি কোরআনের মধ্যে এক শ্লোক আছে, ভগবান একটা লাইটের মতো, কিন্তু অসংখ্য শ্লোক বলে অনেক কিছু বলে। তো ভগবান দয়াময়, ভগবান
আমি মনে করি না এই লাইট হচ্ছে দয়াময়। চৈতন্য মহাপ্রভু তিনি কোরআন মুখস্থ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি কোরআন মুখস্থ করেছিলেন এবং তিনি যখন বৃন্দাবন থেকে ফিরে আসছিলেন সেই সময় পথে 5-7 জন মুসলমানের সাথে দেখা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল যুবরাজ, একজন ছিল পীর, এবং তাদের সাথে চৈতন্য মহাপ্রভু সেই সময় উনি অজ্ঞান হয়েছিলেন। তো যখন উনি উঠলেন তখন তাদের সাথে আলোচনা হলো এবং তারা মনে করে যে যে আল্লাহ হচ্ছে বা ভগবান হচ্ছে নিরাকার, কিন্তু সেখানে তারা বলে যে সেখানে তিনি দয়াময়, তিনি জ্যোতির্ময় বা আলো। তো আলো তো আর দয়াময় হতে পারে না। তো একটা শ্লোক ছিল আল্লাহ হচ্ছেন আলো, একটা শ্লোক ছিল যে আল্লাহ হচ্ছে আলোক, কিন্তু 7টা শ্লোক ছিল দয়াময়, বিভিন্ন ওনার গুণ আছে। এবং তারপরে অন্যান্য শ্লোক ছিল যে উনি দয়াময় এবং ওনার বিভিন্ন গুণ আছে। লাইট দয়াময় লাগে না, লাইট তো দয়াময় হতে পারে না। মানে আলো দেখে তো মনে হয় না যে দয়াময়, আলো আর দয়াময় হয় নাকি? এই চৈতন্য মহাপ্রভু এইভাবে মুসলমানকে প্রচার করেন। চৈতন্য মহাপ্রভু এইভাবে মুসলমানকে প্রচার করলেন। আল্লাহ এক ব্যক্তি, আল্লাহ একজন ব্যক্তি, তিনি নিরাকার নাই। তিনি নিরাকার নয়। এটা কোরআন থেকে উনি প্রমাণ দিয়েছে, তো এটা চৈতন্য চরিতামৃতে আছে। এবং কোরআন থেকে উনি প্রমাণ দেখিয়েছেন এবং এটা চৈতন্য চরিতামৃতে আছে। তো এখন হয়তো সাবধান করে প্রচার করতে হয়, কিন্তু বিভিন্ন প্রশ্ন দেওয়া তাই আপনি কি আল্লাহ নিরাকার বা সাকার কী মনে করো? তো এখন একটু সাবধানে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রচার করতে হয়। তো আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি আল্লাহকে সাকার না নিরাকার কি মনে করেন? কিন্তু আপনার প্রশ্ন যে জানবাসী হয় চিন্তা করতে পারো। তো এটা আপনার প্রশ্ন যে তারা ধামবাসী কিনা সেটা চিন্তা, ধামবাসী হয় তারা, এটা চিন্তা করতে পারবো। এখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পাঠিয়েছেন বেঙ্গলে। এখন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু পাঠিয়েছেন বেঙ্গলে, বাংলায়, এবং তিনি সচিন মাতা দেখা করলেন। সচিন মাতা বলেন এখানে থাকো, এবং তিনি সতী মাতার সাথে দেখা করলেন এবং সতী মাতা বললেন ঠিক আছে তুমি এখানে থাকো। কিন্তু এটা লম্বা কাহিনী যে কিছু ডাকাত দল তারা লিডার বললেন যে চন্দ্রিমা আমার কাছে অনন্ত অসীম কি বলে সম্পদ পাঠিয়েছে। তো নিত্যানন্দ প্রভু যখন এলেন এইভাবে বাংলায়, নিত্যানন্দ প্রভুকে দেখে একটা ডাকাতের দলের সর্দার সে বললেন, সে তার দলবলকে বললেন যে চণ্ডী মাতা আমাদেরকে অনন্ত অসীম সম্পদ পাঠিয়েছেন। নিত্যানন্দ গলায় হীরা আছে, হীরা এই নিত্যানন্দ গলায় হীরের
হার রয়েছে, money, মণি মুক্তোর মালা রয়েছে, Sunda, Dani, Ratna, এবং তার কানে খুব সুন্দর দামি রত্ন কুণ্ডল, হাতে সব জায়গায় মানে কত জানা আছে, এটা মানে আমরা কোথায় কোথায় গেলে খুঁজতে পারবো না। তো তার হাতে খুব সুন্দর বালা এবং তার সমস্ত শরীরে এত ধন সম্পত্তি, এত ধন রয়েছে যে আমরা কোথাও কোথাও গেলে এত সম্পত্তি এক জায়গায় খুঁজে পাবো না। সেই নবদ্বীপে দান হলে তবে দেখাই ছিল। তো সেই নবদ্বীপে ধাম হলেও সেখানে ডাকাত ছিল। এটা লম্বা কাহিনী আমি বলবো না। তো এটা লম্বা কাহিনী, আমি বলবো না। শেষে এত নিত্যানন্দ তার খেলা করেন, এবং শেষে অবশেষে ভগবান নিত্যানন্দ এত সুন্দর লীলা করলেন সে ঢাকার লিডার এটা উনি নিত্যানন্দের কাছে আত্মসমর্পণ করেন। যে এই ডাকাতদের লিডার উনি নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। নিত্যানন্দ যে ভক্ত সবাই এই ডাকাত আর খাবার বিশ্বাস করা যায় না। নিত্যানন্দের ভক্ত এই ডাকাত লিডারে বিশ্বাস করা যায় না। তো নিত্যানন্দের যে ভক্ত এই ডাকাত লিডার একে বিশ্বাস করা যায় না, এরকম তো ভাবা যেতে পারে। তাই জিজ্ঞাসা আর কি কি বলার আছে। নিতাই তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি বলার আছে। আমি আসছি আপনাকে ক্ষতি করার জন্য, আমি এসেছি আপনাকে ক্ষতি করার জন্য। আপনাদের যে সব হিরোমণি ইত্যাদি চুরি করা, আপনার যে এই সমস্ত হিরে মণিমাণিক্য ইত্যাদি আছে সেগুলি সব চুরি করার জন্য এসেছি। But এখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমরা থেকে কিছু করতে পারবো না। কিন্তু এখন আমি ঠিক মতো বুঝতে পেরেছি যে আপনাকে আমি কিচ্ছু ক্ষতি করতে পারবো না। এবং আমার আস্তে করা আমার উচিত। এবং আমার গঙ্গায় গিয়ে আত্মহত্যা করা উচিত। এখন সাধারণত এটা স্বীকার করে না। এখন সাধারণত চোর এরকম ধরনের আত্মস্বীকার করে না। কিন্তু এই নিত্যানন্দ বলেন ঠিক আছে, আপনার হত্যা করতে হয় না, আপনার ভক্ত হয়ে যাও। এবং নিত্যানন্দ বললেন যে ঠিক আছে, আপনাকে আত্মহত্যা করতে হবে না, আপনারা ভক্ত হয়ে যাও। এবং আপনার ঢাকার যে দল আছে সবাই এখানে নিয়ে আসা আত্মসমর্পণ করবে। এবং আপনার যে ডাকাত যে দল আছে সবাইকে এখানে নিয়ে আসুন, তারা সকলেই আত্মসমর্পণ করবে। এইভাবে নিত্যানন্দ উনি পরমেশ্বর ভগবান, উনি সুযোগ নিয়ে ভক্তকে দেখাই পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু উনি পরমেশ্বর ভগবান, কিন্তু এইভাবে উনি সুযোগ দিয়ে এমনকি ডাকাতদেরকেও উনি আত্মসমর্পণ করিয়েছেন। এইভাবে আপনারা হয়তো কে আছেন এই হসপিটালে সাহায্য করার জন্য পাওয়ার জন্য, তো এইভাবে কে আসছেন আপনাদের এই হসপিটালে সাহায্য পাওয়ার জন্য? আপনারা এভাবে চিন্তা করে কীভাবে তাদের আত্মসমর্পণ করতে পারবে হৃদয় করে। তো
আপনারা এইভাবে চিন্তা করতে পারবেন যে কিভাবে তাদেরকে সেবার মাধ্যমে তারা হৃদয় গৌরের চরণে আত্মসমর্পণ করতে পারবেন। এটা সাধারণ হাসপাতাল নয়। অতএব এটা সাধারণ হাসপাতাল নয়। এখানে চিকিৎসা হবে এবং যত্ন হবে এবং কিছু পারমার্থিক ছাত্র হবে। এখানে যেতে হবে এবং এখানে যত্ন হবে এবং সেই সাথে সাথে কিছু পারমার্থিক যত্ন বা পারমার্থিক কেয়ার পাবে। আমাকে বলছে যে আপনারা এখন খাওয়ার সময় হলো। হরিবুল্লাহ বলছে যে আপনাদের এখন খাওয়ার সময় হলো। হরে কৃষ্ণ। গুরু মহারাজ কি Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.